সবাইকে সেবার ট্রাভেল নেটওয়ার্ক বাংলাদেশ লিমিটেড এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এই টিউটোরিয়ালটি থেকে শিখব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কিভাবে একটা ওমরাহ টিকিট করতে হয়। টোটাল প্রসেসটি নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আমরা জেনে নেই, কেউ যদি আমরা ওমরাহ ফেয়ার নিতে চাই তাহলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কোন কোন ক্লাসগুলোতে ওমরাহ ফেয়ার গুলো দেয় সেটা আমরা চেক করে নিব। সেটা আমরা কিভাবে চেক করব? তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে, ফাদার কুইন সেক্টর ঢাকা জেদ্দা, এরপর আমরা কোন তারিখে ট্রাভেল করব সেই ট্রাভেল ডেট, দেন মাইনাস বিজি ক্যারিয়ার কোড, দেন পিটার আলফা ডেল্টা রজার দিয়ে আমি ইনসার্ট করলে আমি এখানে চার্ট দেখতে পাচ্ছি। এখানে আমাদের ক্লাসগুলো ইউনাইটেড আলফা এরকম ক্লাসগুলো দিয়ে দেওয়া আছে, এগুলো ওমরার ফেয়ারের জন্য এই ক্লাসগুলোকে অ্যাসাইন করা হয়েছে। সিমিলারলি আমরা যখন রিটার্ন করব জেদ্দা থেকে ঢাকা অথবা মদিনা থেকে ঢাকা অথবা রিয়াদ থেকে ঢাকা, সেই ক্ষেত্রেও আমরা সেম প্রসেসের মাধ্যমেই ফাদার কুইন দিয়ে আমরা সেক্টর দিয়ে ট্রাভেল ডেট দিয়ে ক্যারিয়ার কোড ট্যাগ করে আমরা ওমরার ক্লাসগুলো দেখতে পারবো। তাহলে আমরা চলে যাই কিভাবে আমরা সিট গুলো পিক করব। প্রথমে আমরা অ্যাভেলেবিলিটিতে চলে যাব, 25শে জুলাই ঢাকা জেদ্দা ক্রস অফ লরেন্স বিজি, এই কমান্ডের মাধ্যমে আমি অ্যাভেলেবিলিটি চেক করব। আমি আগেই জেনেছি ইউনাইটেড আলফা ক্লাসগুলোতে বা আরো যে ক্লাসগুলো আছে সেখান থেকে আমি সিট পিক করতে পারবো। যেহেতু আমরা তিনজন প্যাসেঞ্জারকে এক্সাম্পল হিসেবে আমরা এই পিএনআরটা ক্রিয়েট করবো, একজন অ্যাডাল্ট, একজন চাইল্ড, একজন ইনফ্যান্ট। সেই ক্ষেত্রে আমাদের দুইটা সিটের প্রয়োজন হবে। আমরা কমান্ডের মাধ্যমেও সিট সেল করতে পারবো। আমরা যদি চাই গ্রাফিক্যালি সেখান থেকেও পসিবল। দুইজন যদি প্যাসেঞ্জার হয় আমি টু সিলেক্ট করব, দেন আমার ক্লাস কোড ইউনাইটেড, দেন সিলেক্ট আমার সিট সেল ডান। যাওয়ারটা আসারটা আমি যদি সে ফর এক্সাম্পল জেদ্দা থেকে আসি, সিমিলারলি তাহলে আমি রিটার্ন সেগমেন্টটা বুক করব 1 আওয়ার। ট্রাভেল ডেট সে ফর এক্সাম্পল আমি দিলাম 10ই আগস্ট। আমি 1 আওয়ার ম্যান্ডেটরি কমান্ড, দেন হচ্ছে 10ই আগস্ট ট্যাগ করে ক্রস অফ লরেন্স বিজি দিয়ে আমি ইন্টার দিলে আমি বিমানের রিটার্ন অ্যাভেলেবিলিটি দেখতে পারবো। সিমিলারলি আমি ইউনাইটেড ক্লাস এখান থেকে বুক করব, দুইজন প্যাসেঞ্জার ট্যাগ করে, দেন আমি সেল করব। সেম প্রসেস। এখন আমি যেটা করব, আমার আমরা যদি ভাড়া দেখতে চাই যে ওমরার ফেয়ারটা কিভাবে বুক, সিটটা বুক করে বা একটা বুকিং করার পর সিট সেল করার পর দেখবো, সেক্ষেত্রে উইলিয়াম পিটার আলফা বিজি ক্রস অফ লরেন্স পিটার আলফা ডেল্টা রজার এই কমান্ড দিয়ে আমি ইন জেনারেল একটা ফেয়ার দেখতে পারবো ওমরার। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা হচ্ছে আমাদের উমরার ফেয়ার, একজন অ্যাডাল্টের ফেয়ার শো করেছে। সো আমরা এখন চলে যাই, আমরা যাত্রীদের নামগুলো ট্যাগ করে নিব। আমি প্রথমে যেটা করব, ডিসপ্লে আলফা করে আমি আমার কি কি করেছি এখানে আমি যাওয়া এবং আসার সিট সেল করেছি। এখন আমি নেম গুলো ইনসার্ট করব। সেই ক্ষেত্রে প্রথমে যেটা করব, মাইনাস ম্যান্ডেটরি কমান্ড, দেন লাস্ট নেম স্ল্যাশ ফার্স্ট নেম টাইটেল, এন্টার দিব। দেন আবার এবার চাইল্ডকে ট্যাগ করে নিব, লাস্ট নেম স্ল্যাশ ফার্স্ট নেম দেন টাইটেল। এরপরে আমরা চাইল্ডের এজ দিব 10 ইয়ার্স, যদি হয় 10 চার্লি 10, এন্টার দেব। দেন আমরা ইনফ্যান্টকে নিব, এবার ইনফ্যান্টের আই স্ল্যাশ লাস্ট নেম স্ল্যাশ ফার্স্ট নেম। দেন আমরা যেটা করব, টাইটেল MSTR ডিসপ্লে আই ইনফ্যান্ট, ইনফ্যান্টের আমরা বয়সটা দিব 10। আমরা এখন এন্টার দিব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্যাসেঞ্জার নেম ইনসার্ট করা ডান, সেগমেন্ট ডান। এখন আমরা এজেন্সি ইনফরমেশন প্রোভাইড করব 9। যে যে এজেন্সি থেকে টিকিট গুলো বুক করবেন আপনার এজেন্সি ফিল্ডে আপনাদের এজেন্সির নামগুলো দিবেন। দেন সিটিসি কন্ট্যাক্ট নাম্বার,
কন্ট্যাক্ট নাম্বার, দেন আমরা রেফারেন্স নেম, আমরা এজেন্সি ইনফরমেশন পাস করলাম। টিকিটিং ফিল্ড আমরা নিব 7 টমি আলফা উইলিয়াম স্ল্যাশ, এটা আমাদের টিকিটিং ফিল্ডের ম্যান্ডেটরি কমান্ড নিলাম, রিসিভ করলাম। দেন আমরা এন্ড এন্ড রিট্রিভ ইয়ার করব। ইয়ার করার পর আমরা একটু অপেক্ষা করব। এখানে আমাদের মার্কস ওপেন হচ্ছে, এখানে আমরা ইনফ্যান্ট এবং চাইল্ডের যে ডেট অফ বার্থ এটা ট্যাগ করবো। আমরা প্রথমে ক্যালেন্ডারে ক্লিক করব, দেন আমরা ইয়ার সিলেক্ট করব, এরপরে ডেট অ্যান্ড মান্থ ক্লিক করে নিয়ে নেব। সিমিলারলি ইনফ্যান্টের ক্ষেত্রেও আমরা ইয়ার ট্যাগ করব, দেন মান্থ দেখে আমরা সিলেক্ট করে নেব। এরপরে অল সেগমেন্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে সেন্ড অপশনে আমরা ক্লিক করলাম। দেন এখন আমাদের রিসিভ করতে হবে, ইয়ার করব এন্ড আয়ার। আমরা দেখতে পাচ্ছি যে ইনফ্যান্ট এবং যে আমাদের চাইল্ড তাদের ডেট অফ বার্থ ট্যাগ হয়ে গেছে। সো আমরা যদি এখন ফেয়ারটা করতে চাই সেটাও করতে পারবো। আমরা যদি মনে করি যে অন্যান্য যে যেমন ডগস, সিটিসি এগুলো যদি আমরা দিয়ে তারপরেও যদি ফেয়ার কোড করে নিতে চাই সেটা করলেও করা সম্ভব। তো আমরা প্রথমে যেটা করব, আমরা যেমন কন্ট্যাক্ট নাম্বারটা পাস করব সিটিসি এম 015 আমি প্যাসেঞ্জারের সেল নাম্বারটা দিচ্ছি, দেন আমি প্যাসেঞ্জারের লাইন নাম্বারটা ট্যাগ করে দিব, সেক্ষেত্রে 1.1 আমার ওকে আমি আয়ার করে নিব। সেম কমান্ডটাই আমি আবার নিয়ে আসব, রিকল করে ইনসার্ট করব। দেন আমি যেটা করব, এরপর ইমেল অ্যাড্রেসটা যদি আমি দিতে চাই, পাস করতে চাই, তাহলে আমি এই কমান্ডটা দেবো 3ctc ই ফর ইমেল স্ল্যাশ আমার ইমেল অ্যাড্রেস, শুধু এখানে @এর জায়গায় আমি ডাবল স্ল্যাশ দিব। দেন বাকি সবকিছুই ঠিক থাকবে, লাস্টে মাইনাস লাইন নাম্বার থাকবে যাত্রী দিলাম। এরপরে আমি রিসিভ করে নিতে চাইলে রিসিভ করে নিতে পারবো। দেন আমি যেটা করব, টক্স পাস করব। সো 3docs/p ফর পাসপোর্ট /bgd, এটা হচ্ছে ইস্যুইং কান্ট্রি অফ পাসপোর্ট /পাসপোর্ট নাম্বার /bgd, এটা হচ্ছে ন্যাশনালিটি অফ দ্য পাসপোর্ট হোল্ডার। দেন ডেট অফ বার্থ /জেন্ডার ইন্ডিকেটর /এক্সপায়ারি ডেট অফ পাসপোর্ট, দেন লাস্ট নেম, ফার্স্ট নেম মাইনাস এখানে আমরা যেটা দিব প্যাসেঞ্জারের লাইন নাম্বার দিয়ে আমি ইনসার্ট করলাম। সিমিলারলি আমি অল্টার আপার দিয়ে রিকল করব, যেহেতু এটা আমাদের একটা ডামি পাসপোর্ট আমরা দিচ্ছি। সো এখানে আপনার যখন পাসপোর্ট ইনফরমেশন পাস করবেন তখন অ্যাকুরেটলি অ্যাজ পার পাসপোর্ট, যেহেতু আমরা এক্সাম্পল হিসেবে দিচ্ছি, আমি এখানে একটা ডিজিট চেঞ্জ করলাম। দেন আমি চাইল্ডের যে বয়স এটা আমি কপি করে নিলাম, এখানে ডেট অফ বার্থের এখানে আমি পেস্ট করলাম। তারপরে আমার চাইল্ড হচ্ছে ফিমেল, এই জন্য আমি এফ নিলাম। পাসপোর্ট এক্সপায়ারি ডেট, দেন হচ্ছে লাস্ট নেম, ফার্স্ট নেমটা চেঞ্জ করব। হ্যাঁ, দেন হচ্ছে আমি লাইন নাম্বারটা দিব 2.1, ইনসার্ট করলাম। এরপরে আমি হচ্ছে আবার অল্টার আপার দিয়ে প্রিভিয়াস নিয়ে আসবো। দেন এখানে পাসপোর্টের ডিজিট চেঞ্জ করব। আপনার অ্যাজ পার পাসপোর্ট অনুযায়ী পাসপোর্ট নাম্বারটা ফিল আপ করে নেবেন। দেন আমি যেটা করব, এখন ইনফ্যান্টের যে ডেট অফ বার্থ আমি ট্যাগ করে নিব। দেন ইনফ্যান্ট যদি ফিমেল হয় FI হবে, আর মেল ইনফ্যান্ট হলে MI, যেহেতু আমার ইনফ্যান্টটা মেল আমি MI নিব। দেন পাসপোর্ট এক্সপায়ারি ডেট, লাস্ট নেম, ফার্স্ট নেম। এখন আমি ফার্স্ট নেম যেটা করব নিলাম, দেন লাইন নাম্বার। আমরা জানি সবসময় ইনফ্যান্টকে অ্যাডাল্টের সাথে ট্যাগ করতে হয়, এই জন্য আমরা 1.1 ইনসার্ট করব, রিসিভ করব, ইয়ার করব, আইআর করব। এখন আমাদের যে কাজ, আমরা ফেয়ারটা করে নিব। সো PDT EDR
-1। এই কমান্ডটা দিলে আমার অ্যাডাল্ট সহ ইনফ্যান্ট এবং চাইল্ডের ফেয়ারটা অটো ট্যাগ হয়ে যাবে। আমরা এখন রিসিভ করে নিব, ইয়ার করব, আয়ার করব। সো এখন আমি দেখব যে আমার ফেয়ারটা সেভ ফেয়ারটা হয়েছে কিনা চেক করব। উইলিয়াম পিটার আলফা বিজি এন্টার দিব। আমি দেখতে পাচ্ছি যে আমার উমরার ফেয়ার কোড হয়েছে। এখন আমি এই ফেয়ারটা যদি সেভ করতে চাই সেক্ষেত্রে পিটার কুইন করে আমি সেভ করে নেব। দেন আমি দেখব যে আমার ফেয়ারটা ঠিক আছে কিনা, ঠিকঠাক ভাবে কোটেশন হয়েছে কিনা। দেন আমি ডিসপ্লে পিটার কুইন দিয়ে ইনসার্ট করব। আমি দেখতে পাচ্ছি পিটার কুইন 1 মিস্টার রাব্বি এখানে ট্যাগ হয়েছে। দেন প্রাইজিং কোটেশন 2 তে দেখতে চাইলে মুভ ডাউন করব। প্রাইজিং কোটেশন 2 তে আমি দেখতে পাচ্ছি চাইল্ড যে ফেয়ার যেটা সেটা কোড হয়েছে। এরপর মুভ ডাউন করে আমি ইনফ্যান্টের ফেয়ারটাও চেক করব। সো তার মানে আমার এই টিকিটটা এখন ইস্যু করার জন্য পুরোপুরি ফিট। আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে উমরার যে পিএনআর থেকে শুরু করে পিএনআর ক্রিয়েট করা, তারপরে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার প্রয়োজন হলে কন্ট্যাক্ট নাম্বার দিব, ইমেল অ্যাড্রেস দেওয়ার প্রয়োজন হলে আমরা সিটিসির মাধ্যমে এগুলো নিয়ে নেবো। ডক্স তো ম্যান্ডেটরি আমরা দিব। দেন আমার যদি প্রিন্টার অ্যাসাইন করা না থাকে আমরা প্রিন্টার অ্যাসাইন করে নিব। আমার আমরা জানি যে প্রিন্টারটা কিভাবে অ্যাসাইন করতে হয়, সেই জন্য সেটি নিয়ে আর কথা বলবো না। এখন আমরা টিকিট ইস্যু করব কিভাবে। সো যেটা করতে চাচ্ছি, যেমন আমি আগে থেকে আমার কমেন্টে সেভ করা ছিল, আমি বলি ডাব্লিউ ক্রস অফ লরেন্স পিটার কুইন 1, এটা হচ্ছে প্রাইজিং কোটেশন 1, ন্যান্সি 1.1। মিস্টার রাব্বির প্রাইজিং কোটেশন হয়েছে 1 এর আন্ডারে এবং আমরা কি করলাম প্যাসেঞ্জার নাম্বার ট্যাগ করে দেই ন্যান্সি 1.1। দেন ক্রস অফ লরেন্স পিটার কুইন 2, ন্যান্সি 2.1। অর্থাৎ প্রাইজিং কোটেশন 2 তে আমরা জানি চাইল্ডের ফেয়ারটা কোড হয়েছে, এই জন্য আমরা প্রাইজিং কোটেশন 2 দিয়ে ন্যান্সি 2.1 দিয়েছি। দেন ক্রস অফ লরেন্স পিটার কুইন 3, ন্যান্সি 3.1। আমাদের ইনফ্যান্টে যে ফেয়ার প্রাইজিং কোটেশন 3 তে ট্যাগ হয়ে যাওয়ার কারণে আমরা এইভাবে করে নিব। দেন ক্রস অফ লরেন্স আলফা ক্যারিয়ার কোড বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দেন ক্রস অফ লরেন্স এফ আইএনবি এজিটি, ক্রস অফ লরেন্স কেপি 7 কমিশন 7%। দেন যেটা করব আমরা ক্রস অফ লরেন্স ইটিআর, দেন ক্রস অফ লরেন্স এখানে আমরা একটা নোট দিব। এটা এন্ডোর্সমেন্ট বলতে পারেন বা উমরার যে যাত্রী সেটার জন্য আমরা একটা নোট দিব। সেটা হচ্ছে ইকো অরেঞ্জ স্ল্যাশ ট্যাক্সেস আর হোল্ডিং উমরা ভিসা। আমরা এই নোটটা দিয়ে এখন এন্টার দিলেই আমার টিকিটটা ইস্যু হয়ে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের টিকিট ইস্যু হয়ে গেছে। এখন আমরা চেক করব যে আমাদের টিকিট নাম্বারটা আছে কিনা ঠিকঠাক। প্রথমে পিএনআরটা কপি করব, দেন আমরা ইগনোর করে দিয়েছি। এখন ডিসপ্লে পিএনআর নাম্বারটা পিএনআর রিকল করে দেন আমরা যেটা করব ডিসপ্লে টমি দিয়ে এন্টার করলে আমরা দেখতে পাচ্ছি যে আমার 3জন প্যাসেঞ্জারের টিকিটটা খুব সুন্দরভাবে ইস্যু হয়েছে। সো আমরা এইভাবেই উমরার টিকিট গুলো ইস্যু করব। এইভাবে যদি আমরা করি তাহলে আমাদের খুব চমৎকার ভাবে টিকিটিং এর যে কাজগুলো সম্পূর্ণ করা সম্ভব হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সেভার নেটওয়ার্ক ট্রাভেল নেটওয়ার্ক বাংলাদেশ লিমিটেড এর সাথে যুক্ত থাকার জন্য।